1500 বছর আগে রাসূল কি বলেছেন শুনেন। এটি নাসাই এবং তিরমিজি শরীফের হাদিস। বর্ণনাকারী সাহাবী হচ্ছেন সাউবান রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন আল্লাহর নবী বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, এদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। আপনারা সুবহানাল্লাহ পড়বেন না? কয়টা দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন? জোরে বলতে হবে কয়টা? একটা দল হলো রাসূল বলেছেন ইসাবাতুন তাগজুল হিন্দ। একটি দল হলো যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিবে। হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া প্রতিটি মুসলমানকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন। দেখি মনোযোগ কেমন ছিল, যুদ্ধে শহীদ হওয়া না অংশ নেওয়া? জোরে বলেন। তাহলে এটা 1500 বছর আগের হাদিস। রাসূল বলেছেন হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে যারা অংশ নিবে। এই হাদিস কি বার্তা দেয়? তাহলে হিন্দুস্তানিদের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে। এটা 1500 বছর আগে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটাকে বলা হয় গাজওয়াতুল হিন্দ। এখন আমরা তো আর যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য পাগল পারা হয়ে যায়নি। আমি আগেই বলেছি মুসলমান যুদ্ধ প্রিয় না, মুসলমান হলো শান্তি প্রিয়। আপনি যদি নিজেই যুদ্ধ বাঁধিয়ে দেন, আপনি কি মনে করেন আমরা বসে থাকবো? ওই রাসূলের গাজওয়াতুল হিন্দের চেতনার হাদিস আমাদের মাথায় আছে। আমরা জানি এই পবিত্র যুদ্ধে অংশ নিলে জাহান্নামের আগুন আল্লাহ আমাদের জন্য মাফ করে দিবেন। সুতরাং আপনি নিজে থেকেই যদি যুদ্ধের দাবানল ছড়িয়ে দেন, এদেশের যুবক যুবতী তরুণ তরুণী আবাল বৃদ্ধ বনিতা গাজওয়াতুল হিন্দের চেতনা নিয়ে যখন নেমে যাবে, ইউনূস সাহেব বলেছেন 7 সিস্টারের কথা। আর আমি বলছি আমার দেশের মানচিত্রের উপরে কুনজর দিলে ভারতের মানচিত্র টুকরা টুকরা হয়ে গিয়ে দিল্লিতে কালেমার পতাকা আবার উড়াইয়া দেওয়া হবে। সুতরাং গুজরাটের কসাই আরএসএস এর গুন্ডা নরেন্দ্র মোদীকে সাবধান করছে, নিজের চরকায় তেল দাও। বিবিসি বলছে তোমার দেশের 60 কোটি মানুষ এখনো স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করতে পারে না। মানুষকে আগে টয়লেট উপহার দাও, আগে মানুষকে টয়লেটে পাঠাও। আমি নিজে ভারতে 5-6 বার গিয়েছি, যদিও গত 5-6 বছর ধরে যাই না। আমাকে সর্বশেষ 2019 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় 2-3 ঘন্টা আমাকে অন্যায়ভাবে আটকে রেখেছে। এরপর থেকে আমি আর ভারতে যাই না। অনেকে বলে ভারতে আমি মাহফিলে যাই না কেন? এই কারণে যাই না, 2-3 ঘন্টা আমাকে আটক করে রেখেছে, অনেক হ্যারেস করেছিল। তো আমি বহুবার গিয়েছি ভারতে, ওদের স্বাস্থ্যসম্মত টয়লেট নাই। অনেক জায়গায় আমি দাওয়াতি সফরেও গিয়েছি, মানুষ খোলা জায়গায় পায়খানা করে। নিজের চরকায় তেল দাও, নিজের দেশের মানুষের প্রতি মনোযোগী হও। আমার দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে আমরা সম্প্রীতির সাথে আছি। এদেশে ইসলাম যদি কায়েম হয়, ও মুসলিমরা আরো আরামে থাকবে, তোমাদের জন্য জ্বলাপুরা অত বেশি না হয়। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম ইসলাম কায়েম হলে অমুসলিমরাও এরা কি দুঃখে থাকবে না সুখে থাকবে? তাহলে সকল ধর্ম বর্ণের মানুষের অধিকারের জন্য মানুষের শাসন ব্যবস্থা দরকার না ইসলামী শাসন ব্যবস্থা দরকার? নাম্বার 5, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? 5 নাম্বার, ইসলামী শাসন ব্যবস্থা এজন্য দরকার। ইসলামী শাসন ব্যবস্থা থাকলে সকল মতের মানুষ মত প্রকাশের এবং সকল ধর্মের মানুষ ধর্ম পালনেরও সুযোগ পাবে। আমরা দেখেছি ধর্ম নিরপেক্ষ মতবাদের কথা বলে দেখা গিয়েছে শুধুমাত্র মুসলমানদেরকে অবাধ ধর্ম চর্চার পথে বিভিন্ন কায়দায় বাধা বিঘ্নতা সৃষ্টি করা হয়েছে। আপনারা দেখেছেন গত 15 বছর হিন্দুরা তাদের পূজা অর্চনা করেছে অনেক সেফটি সিকিউরিটির সাথে। তারা করুক, এটা রাষ্ট্রের দায়িত্ব তাদেরকে এই ব্যবস্থা করে দেওয়া। কিন্তু তারা যদি এই সুযোগ পায়, মুসলমান এই সুযোগ পায় না কেন? আপনারা দেখেছেন এক একটা মাহফিলের আয়োজন করতে গিয়ে মানুষ কত বাধার সম্মুখীন হয়েছে, এমনকি মাহফিলের আয়োজক হয়েছে এই অপরাধে অন্যায়ভাবে জেলে বন্দী করেও রাখা হয়েছে। এরকম হয় নাই? তাহলে এইটা কি মত এবং অবাধ ধর্ম পালনের সুযোগ দেওয়া হলো? দেওয়া তো হলো না। কিন্তু ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, সব ধর্মের মানুষ তার ধর্ম পালন করবে। কারণ আল্লাহ তো বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। যদিও আমাদের দেশে ধর্ম নিরপেক্ষ মতবাদীরা এই আয়াতের অপব্যাখ্যা করেছে। আমার দেশের এক রাবেয়া বসরি ছিলেন, তিনি একবার বলেছিলেন যে বুখারী শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন,
এটা কি বুখারী শরীফে? জোরে বলেন, এটা কি বুখারী শরীফে? এটা কোথায়? এটা কোরআনে আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এই রাবেয়া বসুরি আর আরেক আব্দুল কাদের জিলানী পেয়েছিলাম ওই নারায়ণগঞ্জে কুতুব। ও বলেছে 70 রাকাত তাহাজ্জুদ রাতের বেলা পড়ে, তার নাম দিয়েছে আব্দুল কাদের জিলানী। আমি আর এইদিকে পাইছি আরেক রাবেয়া বসুরি, উনি বলেছেন আমি সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে জায়নামাজ খুঁজি। তো এই রাবেয়া বসুরি জায়নামাজ খুঁজেন, ওইদিকে আব্দুল কাদের জিলানী রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়ায় থাকে, আর সারাদিন আলেম উলামা ধরে জেলখানায় ভরে রাখে, আর তরুণ যুবক ছাত্রদের গায়ে তাদের বুকে গুলি করার জন্য তারা পুলিশকে আদেশ করে। এই ছিল তাদের চরিত্র। সম্মানিত ভাইয়েরা, ইসলাম যদি কায়েম হয়, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার, আমার দিন আমার, যে যার ধর্ম পালন করবে। বলা হয় ধর্ম যার যার, উৎসব নাকি সবার। এটা একটা কুফরি কথা। ধর্ম যার, উৎসবও তার। যদি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, সকল ধর্মের মানুষ তার উৎসব নিরাপদে নির্বিঘ্নে সেফটি সিকিউরিটির সাথে পালন করবে, কাউকে কোনো বাধা দেওয়া হবে না। নাম্বার 6, 6 নাম্বার, ইসলামী শাসন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে সমাজ এবং রাষ্ট্রে অপরাধ প্রবণতা কমে যাবে, চুরি কমবে, ডাকাতি কমবে, জিনা, ব্যভিচার, খুন, হত্যা, গুম, লুণ্ঠন, রাহাজানি, চাঁদাবাজি, টেন্ডারবাজি কমে যাবে। কারণ এগুলোর বিচার যখন আল্লাহর কোরআন দিয়ে করা হবে তখন অপরাধ আর সমাজে থাকবে না ইনশাআল্লাহ। আপনারা আমার দিকে তাকান, বলেন তো, এই যে চুরির শাস্তি মানুষ আইন বানায়া, মনে করেন একটা চোরকে এলাকায় ধরছেন, আপনাদের এলাকার নাম কি আন্দুলিয়া, তাই না? আজকে ধরলেন চোর, তাকে আপনারা থানায় সুপর্দ করলেন, থানা তাকে কোর্টে চালান করলো। তো এই চোর যদি 2-4 মাস 1-2 বছর জেলখানা থাকে, এরপরে যদি জামিন নিয়ে বের হয়, বেশিরভাগ ক্ষেত্রে আপনারা বলেন, আমি বলবো না, বেশিরভাগ ক্ষেত্রে বলেন তো, চোর ডাকাতরা জেল থেকে বের হয়ে চুরি ছেড়ে দেয় না আরো প্রমোশন নেয়?